নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলার কলস যাত্রার ষষ্ঠ দিনের সকালে মেলা কমিটির সভাপতি রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের নেতৃত্বে কলস যাত্রার শোভাযাত্রা পৌঁছায় ত্রিপুরার শেষ সীমান্ত বাংলাদেশ বর্ডারের বিলোনিয়ার কৃষ্ণনগরের ত্রিনাথ আশ্রমে। এটি দুর্গাপুর ত্রিনাথ আশ্রমেরই একটি শাখা। এই আশ্রমের অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দ গিরি মহারাজ, যিনি শ্রী মহন্ত রঞ্জিতানন্দ মহারাজের গুরু ভাই। এই আশ্রম সম্বন্ধে শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ কি বললেন শুনুন। বিলোনিয়ায় কৃষ্ণনগর ত্রিনাথ আশ্রম ভারতবর্ষের শেষ প্রান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে যে ত্রিপুরা রাজ্য আছে, ত্রিপুরা রাজ্যেরও শেষ সীমান্তে দক্ষিণ ত্রিপুরায় বিলোনিয়া সংলগ্ন কৃষ্ণনগর, আর সেখানে ত্রিনাথ আশ্রম আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমেরই শাখা এবং ব্রাঞ্চ। এবং আমাদের গুরু ভাই, আমার গুরুজি সদানন্দ গিরি মহারাজের কৃপাধন্য কৃপাপাত্র শিষ্য স্বামী গম্ভীরানন্দ গিরি মহারাজ অবধূত বাবা এখানে আছেন। এখানে উনি ডিউটি দিচ্ছেন, সেবা দিচ্ছেন। এই আশ্রম উনি সংরক্ষণা করছেন। পূর্বে আশেপাশে আরও কিছু আশ্রমে থেকে সাধনা করে তারপরে ইনি এখন এখানে তপস্যায় রত আছেন। আর এখন এটা কুটিয়া রূপে আছে, যদিও টিনের বেড়া, টিনের চাল এবং টিনের ঘেরা, কিন্তু এছাড়া এখন আস্তে আস্তে আরও বিকাশ, উনি আসার পরে শূন্য জায়গা থেকে এতখানি বিকাশ হয়েছে। আর এখন বড় বৃহৎ আকারে মন্দির হবে। এই আশ্রমের অন্তর্গত আরও কিছু জমিন নেবে, নিয়ে সুন্দর আশ্রম রাস্তার পাশে। এখানে একটা বৈশিষ্ট্য আমি দেখাবো যে ভারত বাংলাদেশের যে সীমান্তের মধ্যে যেমন ভারত সরকারের একটা চৌকি লেগে আছে, বিএসএফ বর্ডার, বিএসএফ ফোর্স, ঠিক আমাদের সনাতন ধর্মের একজন সেনাবাহিনীর একটা রাখা হয়েছে। শ্রী পঞ্চদশ নাম জুনা আখাড়া একটা সেনা রাখা হয়েছে। আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমে একটা সেনা রাখা হয়েছে। আমাদের সদানন্দ পরম্পরা একটা সেনা, আমরা একটা ফৌজি দাঁড়া করে রেখেছি, যেটাকে পুলিশ চৌকি সরকারি ভাষায় বলে। আমাদের সনাতন ধর্মের একটা চৌকি এখানে ত্রিনাথ আশ্রম এখানে বসিয়ে রেখেছি, একদম বর্ডারে, সীমান্তে কে কী করছে নজরদারি রাখার জন্য, আধ্যাত্মিকভাবে, আধ্যাত্মিক নজরদারির জন্য। বর্ডারের নজর তো ভারত সরকারের ফৌজ সিকিউরিটি রাখবে। কথা আছে না যে शांतों का मौज और सरकार का फौज कब क्या करे कोई पता नहीं है। साधु का मौज है, यहाँ आकर के साधना कर रहा है। और यहाँ बॉर्डर ऐसे संलग्न है, बॉर्डर का दीवार हमारा आश्रम का दीवार है। ये हम दिखाएंगे। भगवान दत्तात्रेय त्रिमूर्ति, त्रिलोकीनाथ, ब्रह्मा विष्णु महेश्वर, तीन मिलकर के त्रिमुंड और 6 हाथ 2 पद मिलाकर के एक शरीर धारण करते हैं। और ये जो 4 सुहन, यानी 4 जो हमारे समाज की भाषा में कुत्ता बोलते हैं, 4 सुहन संस्कृत में बोलते हैं। ये 4 वेद है, भगवान दत्तात्रेय का 4 वेद है, ये 4 सुहन। और ऐसे प्रभु का परम भक्त ही बना था सुहन यानी कुत्ता। और ऐसे ही ये मंदिर हुआ। अभी हम दिखाएंगे आपको ले जा करके कहाँ क्या है आश्रम का। इसमें यहाँ पर भी साधु संत आते हैं, तो यहाँ रहने का व्यवस्था है। और यहाँ पे भी माता कमलात्मिका, त्रिपुरेश्वरी सुंदरी त्रिपुरा माता का क्या विराजमान है। क्योंकि धन चाहिए हमें, लक्ष्मी चाहिए, और साधना करते साधक किसी के पास जाते नहीं हैं, तपस्वी, ताकि देवी ऐसे प्रसन्न हो, यहाँ ही लक्ष्मी बरस करे और इस आश्रम का सुंदर रूप से निर्माण हो। ऐसे भावना को लेकर के बाबा जी यहाँ माता त्रिपुर सुंदरी को, कमलात्मिका को यहाँ विराजमान किया है। इस रूम में भी साधु शांत रहते हैं, এখানে সাধুরা থাকে। এবং এই যে কালকে আমরা কলসযাত্রা নিয়ে এসেছি, এই আসনে আমি শুয়েছিলাম বিরাজমান। আমরা এখন আসন উঠিয়ে দিয়েছি, সুন্দরভাবে পাতা ছিল। এবং এই পুরো বারান্দাটা সবাই সাধুরা শুয়েছিলেন সুন্দরভাবে, অনেক সাধু, অথচ জায়গার কোনো অভাব হয়নি। দেখতে ছোট্ট আশ্রম, জায়গাটা পরিপূর্ণ। হ্যাঁ, হাঁটো, এটা হলো আমাদের সাধু বাবার স্টোর রুম। এটা হলো স্টোর রুম। এখানে আছেন আমাদের গুরুজিও রয়েছে। এই যে গুরুজি সদানন্দ গিরি মহারাজ, ব্রহ্মলীন সদানন্দ গিরি মহারাজ, তিনি আছেন। তথা এই আশ্রমের যিনি
প্রতিষ্ঠাতা তথা আশ্রম অধ্যক্ষ বর্তমানে স্বামী গম্ভীরানন্দগিরি মহারাজও উনি আছেন। ওনার শিষ্য ভক্তরা অনুগামীরা ওনার আসনে ওনাকে ফুল জল দেন। এই যে আমাদের স্টোর রুম আমরা আসবো বলে এই যে চাল, সবজি, পাতা, আটা, ময় মশলা সব কিছু আছে স্টোর রুম। এই সঙ্গে এখানে আশ্রমের প্রয়োজন মতো একটা সাইকেল রাখা আছে, যদি কখনো দরকার হয় ইমার্জেন্সি তাহলে এদিক ওদিক যাওয়ার জন্য। আমি বলবো রাজীবজিকে ঘুরিয়ে আমাদের আশ্রমের বাতাবরণটা দেখিয়ে দেওয়ার জন্য। তো এই টাকা আমাদের স্বামীজি যেই কুটিয়াটায় থাকেন, এই কুটিয়াটায় আমাদের স্বামীজি থাকেন। স্বর্গরাজ্যে যেরকম ফুলের বাগানে আর মানে কি বরফের বিছানা, এরকমই আমাদের স্বামীজি এখানে আছেন। এই কুটিয়া বানিয়ে এখানে বিরাজমান আছেন। এখানে এই এই কুটিয়ায় এই বিছানায় স্বামীজি শয়ন করেন। এইটায় উনি শয়ন করেন, সাধনা করেন। উনি রাত্রে ঘুমান না, কখনো রাত্রে ঘুমান না। প্লাস এই অসময়ে যদি কোনো আক্রমণ হয়, অ্যাটাক হয়, তার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে উনি সবসময় মানে কি আমাদের হলো ওই তরোয়াল, তারপরে বালা, এগুলোই আমাদের অস্ত্র। বন্দুক কামান আমাদের অস্ত্র নয়। আগের দিনের আমরা সাধক তো, আমাদের রক্ষার জন্য ত্রিশূল, চিমটি, বালা, আমাদের বালা দেবতা, সেই অস্ত্র বাবা সবসময় প্রস্তুত থাকে। এবং রাত্রে উনি শোন না, ঘুমান না। ভোর 3টায় উনি স্নান করেন, সারাদিন সাধনায় পরিচর্যা করেন, রাত্রে উনি বসে থাকেন। অনেক রাত্রে সাধুরা এদিকে আমি বলবো এই গৃহ, এখানেও গুরুদেব আছেন। তুমি একটু যাও আগে গিয়ে গুরুদেবের আসনটা দেখিয়ে দেবে, যে উনি যেই রুমটায় থাকেন সেখানেও ত্রিনাথ বাবাকে, গুরুদেবকে আসন দিয়ে রেখেছেন এবং এই ব্যানারটি লাগিয়ে রেখেছেন। এই ব্যানারে আমাদের যেই এখানে লেখা আছে যে ওই শ্রী পঞ্চদশ নাম জুনা আখাড়া শ্রী শ্রী ত্রিনাথ আশ্রম। আর এখানে লেখা আছে 2000 সালে মহাকুম্ভে, প্রয়াগ কুম্ভে ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া মানে খেলাধুলা করছেন নাগা তন্দ্রশ্রী। এখানে আছেন এই যে গম্ভীরানন্দজি মহারাজ, যখন অবধূত সংস্কার হয়েছিল। এখানে আছে আমাদের রবীন্দ্রানন্দগিরি মহারাজ, এখানে আছে সচ্চিদানন্দগিরি মহারাজ, এখানে আছে বিদ্যানন্দগিরি মহারাজ, এখানে আছে ওমকারানন্দ মহারাজ, এখানে আছে তপনানন্দ মহারাজ, এখানে আছে ললিতানন্দগিরি মহারাজ, এখানে আছে নিত্যানন্দগিরি মহারাজ। এই সবাইকে নিয়ে একটা ক্রীড়া প্রতিযোগিতা, মানে সংস্কারে যাওয়ার আগে সবাই একসঙ্গে সংঘবদ্ধ হয়ে যে দাঁড়াতে হয়, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। আর এখানেও সবজি রাখা আছে বাবার। এখানে বাবা সিদ্ধ খায়, হ্যাঁ, এক বেলা সেবা করে প্রসাদ পায়। সারাদিন আর কিছু খায় না, চাটা মাঝে মধ্যে খায়। এই যে বাবার একান্তে রুমে যদি বসে থাকে তাহলে ওইটা আছে। এবং ছোট্ট আশ্রম হলে কী হবে, ওইদিকে অন্নপূর্ণা কক্ষে রান্নাঘর, আমি বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য। জয় অন্নপূর্ণা। অন্নপূর্ণা কক্ষে আমরা যে কাল থেকে এসছি, কী সুন্দর এই যে ভক্তরা বানাচ্ছে। এই যে আমাদের জন্য সমস্ত ব্যবস্থা, এই যে কাঠের রান্না, ভক্তরা কালকে ব্যবস্থা, আজকের ব্যবস্থা। আমাদের জন্য আবার যে ছোলা সিদ্ধ করে দিয়েছে রাস্তার জন্য, মুড়ি, ছোলা সিদ্ধ, মিষ্টি, আর এই জন্য আমাদের সবাই সেবা হয়ে গেছে। সমস্ত সাধু এবং ভক্তরা সেবা করার পরেও এত অন্ন, বালতি ভর্তি ডাল, বালতি ভর্তি সবজি এবং আরও আলু চোখা রয়ে গেছে। এটা আজকে সকালের মেনু।